কয়েকদিন আগে আমি একটা স্যাড ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমাদের মতো তরুণদের যে স্বপ্নটা থাকে ছোটবেলা থেকে যে আমাকে বড় হলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, কিন্তু সবাই তো আমরা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং চান্স পাই না, যার ফলে কিন্তু এই কষ্টটা আমাদের সারা জীবন থাকে। আমি এটাও বলেছি যে মনে করো আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল, আমি ডাক্তার হতে পারিনি, কিন্তু এখনো যখন আমি হাসপাতালে যাই বা যখন পোস্টারে কোনো ডাক্তারের নাম দেখি আমার কষ্ট লাগে। এখনো যাদের ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন আছে বা যাদের একটা সময় ছিল যারা হতে পারেনি, তারা যদি কুয়েট ক্যাম্পাসগুলো দেখে বা কোনো ইঞ্জিনিয়ারের নাম শুনে, তাদের কিন্তু বুকটা একটু হলেও কাঁপে, কারণ তারা ইঞ্জিনিয়ার হতে পারেনি। সো এটা নিয়ে আমি বলেছিলাম যে এই ধরনের কষ্ট সারা জীবন বয়ে বেড়াতে হয়। তো সেই সময় একজন শিক্ষার্থী আমাকে বলেছিল যে ভাইয়া, তাহলে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখাটা যদি কষ্ট হয় বা সারা জীবন যদি কষ্টই বয়ে বেড়াতে হয়, তাহলে এটার বিকল্প কি হতে পারে? আচ্ছা দেখো, প্রথমত বিষয়টা হচ্ছে যে তুমি বলো তো যে তোমাকে এই পৃথিবীতে সবথেকে কে বেশি ভালোবাসে? তোমার বাবা এবং মা। এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাবা এবং মা সারা জীবন কি পাশে থাকে বা সারা জীবন কি বেঁচে থাকে? অবশ্যই না। একদিন বাবা মা মারা যাবে। তো বাবা মারা যাওয়ার পর তুমি সর্বোচ্চ কতদিন কান্নাকাটি করবা, খারাপ থাকবা? 2 মাস, 3 মাস, 4 মাস। কিন্তু আস্তে আস্তে কিন্তু তুমি নিজেকে কিন্তু কোপ আপ করবা, অর্থাৎ পরিবেশের সাথে তুমি খাপ খাওয়াবা। প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না বা শূন্য থাকেও না। যে লোকগুলো তোমাকে একটা সময় ভালোবাসতো বা যাদের কোনো বিকল্প তোমার কাছে ছিল না, একটা সময় কিন্তু এই প্রকৃতি তোমার সেই বিকল্প রাস্তা তৈরি করে দেয়। আচ্ছা, তুমি ছেলে বা মেয়ে যাই হও না কেন, তুমি তো তোমার লাইফে প্রেম ভালোবাসা আসতেই পারে। এমনও হতে পারে যে তুমি কাউকে এমন মন প্রাণ দিয়ে ভালোবাসো যে যার জন্য তুমি সবকিছু করতে পারো, কিন্তু কোনো কারণে সে যদি তোমাকে ছেড়ে চলে যায় বা তুমি যদি তাকে না পাও, তুমি কি আত্মহত্যা করবা? তুমি কি খাওয়া দাওয়া ছেড়ে দিবা? তুমি কি জীবনের এই সমস্ত সুখ দুঃখ ভুলে যাবা? না। তুমি সর্বোচ্চ 1-2 মাস, 3 মাস, কয়েক মাস এরকম, বা মাঝে মাঝে একটু খারাপ লাগবে কথা মনে হলে, কিন্তু তার জন্য তো তোমার পৃথিবী, এই গতি প্রকৃতি তো আটকে যায় না। ঠিক তেমনই আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখি ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হব, দেশের মানুষের সেবা করব। কিন্তু এটা তো বাস্তব, আমরা সবাই হতে পারবো না, হওয়া সম্ভব না, বা হওয়াটাও যৌক্তিক না। কারণ সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এই পৃথিবীতে কত ধরনের পেশাজীবী মানুষ আছে। তুমি বলো তো যে কোন পেশার মানুষকে তুমি ছোট করে বা কোন পেশার মানুষকে ছাড়া এই পৃথিবী চলে? তুমি কৃষককে বাদ দিতে পারবা এই পৃথিবী থেকে? পৃথিবী চলতে পারবে? তুমি মেথর মুচি তাদেরকে বাদ দিতে পারবা? যদি মেথর মুচি না থাকে, তাহলে আমাদের মতো যেসব সুশীলা বড় বড় অফিসাররা, তাদেরকে ওই কাজগুলো করতে হবে, তারা এই কাজগুলো করবে? তার মানে এই পৃথিবীতে কোনো কাজকে ছোট করার কোনো ওয়ে নেই এবং কোনো কাজ ছাড়া এই পৃথিবী চলতে পারে না। এখন আসি তোমার কথায়, বিকল্প। আচ্ছা, তুমি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এ চান্স না পাও, তুমি কি করবা? তুমি যদি মনে করো ফার্স্ট টাইমে মেডিকেল চান্স পেলে না, তুমি সর্বোচ্চ হলে সেকেন্ড টাইমে চেষ্টা করতে পারো। সেকেন্ড টাইমে তুমি মেডিকেলের চান্স পেলে না, তুমি কি করবা? তোমার কাছে অপশনটা হচ্ছে, হয় তোমাকে প্রাইভেট মেডিকেলে পড়তে হবে, না হলে তোমাকে সুইচ অফ করে ভার্সিটির দিকে পড়তে হবে। হয় প্রাইভেটে, না হলে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা ছাড়া আর কোনো কিছু আছে? না হলে তো তোমাকে পড়াশোনা বাদ দিতে হবে। এরকম অনেক হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে, তুমি খোঁজ খবর নাও, যে যারা ছোটবেলা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু তারা হতে পারেনি। তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কেউ হয়তো বাইরে পড়াশোনা করতেছে, কেউ হয়তো বা যেভাবে হোক তারা কিন্তু জীবনটা কিন্তু ঠিকই নিয়ে যাচ্ছে। জীবনটা আসলে কারো কিছুর জন্য থেমে থাকে না, জীবনটা কোনো কিছুর জন্যই যে খুবই যে খারাপ অবস্থা হয় এমনটা নয়। এমন অনেক মানুষ আছে যারা মনে করে যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি, এটা হয়তো আমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। আল্লাহ তাআলা আমাকে একদিক দিয়ে হতাশা করলেও অন্য দিক দিয়ে ঠিকই দেয়। ওই তো একটু আগে বললাম না যে এই প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না, কোনো না কোনো ভাবেই ওটা পূরণ হয়ে যায়। তোমাকে প্রকৃতি একদিক দিয়ে তোমাকে শূন্যতা দিলেও, তোমাকে শূন্য হাতে ফিরে দিলেও, বিশ্বাস করো তুমি যদি পরিশ্রমী হও এবং সত্যি যদি সৎ হও, তোমাকে এই প্রকৃতি কোনো না কোনো ভাবে এমন কিছু একটা সময় দেবে, তুমি খুশি হয়ে যাবে এবং তুমি তুমি অবাক হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলেছে যে আমার বান্দারা, তোমরা নিরাশ হয় না, তোমাদের জন্য আমি এমন কিছু রেখে দিয়েছি যা দেখলে তোমাদের চক্ষু শীতল হবে, তোমাদের অন্তর ভরে যাবে। তো তোমাকে আল্লাহ তাআলা একটা জিনিস দেয়নি, তুমি পরিশ্রম করেছো, হয় তোমাকে ইহকালে
কোনো না কোনো একটা সময় দেবে, না হলে মৃত্যুর পর তোমাকে ওটার বিকল্প অনেক ভালো কিছু তোমাকে একটা দেবে। কিন্তু তারপর তো এটা যতদিন বেঁচে থাকবো খারাপ কিন্তু লাগবে, এটাই বাস্তবতা। এবং আমি এটাও মনে করি যে একটা মানুষের জীবনে কষ্ট থাকা উচিত, তার জীবনে কিছু শূন্যতা থাকা উচিত। আমি গতকাল একটা বিষয় ভাবতেছিলাম, এই যে এসিএস এর একজন আপু আছে, নাফিসা তাবাসসুম, অহনা আপু, যিনি হচ্ছে 19 বায়োলজি ক্লাস নেয়। তো ওনার বায়োগ্রাফিটা হচ্ছে, ওনার বাবা কিন্তু অনেক বড় আর্মি অফিসার, ওনারা এক ভাই এক বোন, ওনার ছোট ভাই হচ্ছে ক্যাট কলেজে পড়ে, উনি ঢাকা মেডিকেল কলেজে পড়ে। তো ওনাদের কিন্তু কোনো কিছু অভাব নেই, কোনো কিছুই না। আমি শুধু ভাবি যে এই এত সুন্দর একটা সুখী পরিবার, এই পরিবারে আমার মনে হয় না যে আসলে কোনো কিছু ঘাটতি আছে। আমি ভাবতেছি যে ওইরকম যদি আমার যদি হতো, তাহলে আমি শুধু ছটফটাতাম যে আচ্ছা আমার কি নেই, সবই তো আছে। তো ওটা শুনে না আমার নিজের মনের ভেতর একটা অন্য একটা ফিলিংস আসলো যে আচ্ছা সবকিছু থাকলে কি জীবনটা কি সুন্দর হয়, সবকিছু থাকলে কি জীবনটা তো বোরিং হয়ে যায়। তুমি মনে করো না যে আসলে জীবন সব থাকা মানে জীবন সুখী? আসলে না, জীবনের সবকিছু থাকলেও যদি তুমি অভাবটা না বুঝো, তোমার জীবনটা বোরিং হয়ে যাবে। তুমি খেলে ভাববা যে আমার তো সবই আছে, কি নেই কি নেই কি নেই, সবই তো আছে। বাট তোমার আলটিমেটলি কিন্তু তোমার যদি কিছু না থাকে বা কোনো কিছু যদি তোমার শূন্যতা থাকে, জীবনটা কিন্তু কখনো খুশির হতে পারে, কখনো দুঃখের হতে পারে। যেমন তুমি একটা জিনিস খুব চেয়েছিলা বাট পাওনি, কিন্তু মাঝে মাঝে তোমার কিন্তু মনে হবে রে ওই জিনিসটা যদি আমি পাইতাম কত ভালো হতো। তো ফিলিংসটা কিন্তু একটু তোমার, তুমি এতদিন সুখী ছিলা বাট ওটা জিনিসটা যখন মনে করলা তুমি একটু দুঃখ পেলা। এরকম সুখ দুঃখ জীবনে যখন থাকবে, জীবনটা তখনই পূর্ণ হতে পারবে। এই জন্যই দেখবা যে যাদের আসলে সবকিছু আছে তারপরেও কিন্তু তারা সুখী হয় না। আবার যার কোনো কিছু নেই এমনও মানুষ আছে, সে সবচেয়ে সুখী। কারণ আমরা সুখী মানুষ কিন্তু ওই গল্পটা পড়ে নিই যে যে একটা সুখী মানুষের যদি কাপড় আনতে পারি রাজা সুখী হয়ে যাবে, সেই সুখী মানুষকে এমন সুখী পাওয়া গেল যার আসলে কোনো কিছুর অভাব নেই। তো এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখা উচিত যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের বিকল্প আছে। প্রকৃতি তোমাকে কোনো না কোনো ভাবেই ফিরিয়ে দেবে, ভালো কাজ করলেও তোমাকে দেবে, খারাপ কাজ করলেও সেটা সেভাবে তোমাকে ফিরিয়ে দেবে। বাট একটু কষ্ট হতে পারে, কিন্তু তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি লেগে থাকো, আল্লাহ তাআলা তোমাকে বা প্রকৃতি তোমাকে এমনভাবে সিস্টেম করে তোমাকে জিনিস দেবে, হয়তো তুমি ভবিষ্যতে যা পাবে অতীতটাকে তুমি ভুলেও দিতে পারো। বাট সর্বোপরি প্রত্যেকটা জিনিসের বিকল্প প্রকৃতি তৈরি করে রেখেছে এবং সময় অনুযায়ী তুমি সেটার ফল পাবা। তাই কখনো দুঃখ কষ্ট এগুলো পাওয়ার কোনো প্রয়োজন নেই। একটু দুঃখ কষ্ট হবে বাট ওই দুঃখ কষ্টটাকে এভাবে একটা নিঃশ্বাসের মাধ্যমে বা এরকম একটা দীর্ঘশ্বাসের মাধ্যমে সবকিছু হয়ে দেয়। জীবনটা আসলে অনেক সুন্দর। এই যে মনে করো আমাদের মতো ছেলেপেলেদের বয়স কত 25-26, এখন না ওই কেন ডাক্তার হতে পারেনি, কেন ইঞ্জিনিয়ার হতে পারেনি, খুব একটা খারাপ লাগে না। বাট একটা সময় কিন্তু খুবই কিন্তু খারাপ লাগতো। আমি ইঞ্জিনিয়ারিং পড়ে সেটা ড্রপ আউট হয়ে গেছি, আমার কষ্টটা বুঝছো। আমরা সাধারণত পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি। তো এই বিষয়গুলো আসলে আমাদের বুঝতে হবে। আর এগুলো নিয়ে চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, জীবনটা অনেক সুন্দর। জীবনটাকে জীবনের মতো বয়ে যেতে দাও। তুমি পরিশ্রম করো, চেষ্টা করো, এবং দিন শেষে যদি ওটা না পাও, তুমি যে পরিশ্রম করছো এটাই তোমার একটা সময় শান্তির বা সন্তুষ্টির অন্যতম একটা কারণ হবে। তোমাদের তোমাদের সবার জন্য শুভকামনা এবং তোমাদের স্বপ্নগুলো পূরণ করো। আল্লাহ হাফেজ।